অটোক্যাড 2013 যদি আপনি ইউজ করেন তাহলে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব যে উপরে এখানে দেখেন যে একটা সাইন ইন বাটন আপনি দেখতে পাচ্ছেন। এটা হলো অটোক্যাড 360, যেটা ক্লাউড বেসড সিস্টেম। এটা অটোডেস্ক এবারই এটা প্রথম লঞ্চ করেছে। তো আপনি এখানে এটা মেন ফিচারটা আমি আপনাকে বলি, সেটা হলো যে আপনি যদি কোনো অটোক্যাডে যদি কোনো ড্রয়িং করেন বা বা অটোডেস্কের কোনো প্রোডাক্টে আপনি যদি ড্রয়িং করেন, সেটা আপনি অনলাইনে এটা আপনি রেখে দিতে পারবেন। এবং এটা রাখার সবচেয়ে বড় সুবিধা হলো একটা হলো যে আপনার ডকুমেন্ট সেফ, আর আরেকটা ব্যাপার হলো যে আপনি যে যদি আপনার কোনো ক্লায়েন্টকে আপনি আপনার ডকুমেন্টগুলো দিতে চান বা কোনো কিছু যদি আপনি শো করতে চান, ড্রয়িং একটা করেছেন এটা জাস্ট তাকে পাঠাতে চান বা সে জাস্ট ফর্মালি শো করবে বা সরাসরি আপনি তাকে ডেলিভারি দিতে চান, এরকম ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আপনি জাস্ট অনলাইনে যদি এটা রাখবেন এবং ওদিক থেকে যে কেউ এটা অ্যাক্সেস করে দেখতে পারবে। এটা আপনাকে জাস্ট পারমিশন দিয়ে রাখতে হবে। এটা একটা আরেকটা ব্যাপার হলো যে আপনি অটোক্যাড যখন ইউজ করেন, অটোক্যাডে কিছু সেটিংস আছে। এই সেটিংসগুলো আপনি ফিক্স করে দিলেন, যেমন ইউনিট আপনি একবার ফিক্স করে দিতে পারেন, তারপর মডেল স্পেসের কিছু কিছু জিনিস আপনি এখানে যখন একবার সেটিং করে দিবেন, দেওয়ার পরে আপনার কাছে আপনার যদি এই অটোডেস্ক 360-তে অ্যাকাউন্ট করে সাইন ইন করা থাকে, সে আপনাকে জিজ্ঞেস করবে যে সে সিঙ্ক্রোনাইজ করবে কিনা আপনার সেটিংটা। সিঙ্ক্রোনাইজ বলতে সে আপনার অটোক্যাডের যেই সেটিংটা এখানে আপনি কাস্টমাইজ করে যে সেটিংটা এখানে দিয়ে রেখেছেন, সেই সেটিংটা সে এখান থেকে গ্র্যাব করে নিয়ে সে অনলাইনে রেখে দিবে। এবং পরবর্তীতে যেটা সুবিধা হবে, আপনি যদি এমন হয় আপনি বাসার একটা কম্পিউটারে আপনি কাজ করলেন, আপনি অফিসে গেলেন, তখন আপনাকে আবার নতুন করে সেটিং করে নিতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে অটোক্যাডটা, যদি আপনি নতুন ইনস্টল করেন। তো আপনি যদি ওইখানে যে অটোক্যাড 360-তে আপনি সাইন ইন করেন, ওই অ্যাকাউন্টে যেটা সে সেটিংটা সেভ করে রেখেছিল, সেই সেটিংটা আপনার অফিসের কম্পিউটারে অটোমেটিকলি সিঙ্ক্রোনাইজ করে দেবে এবং আপনাকে নতুন করে সেটিংটা আপনার করতে হবে না। এই ধরনের অনেক ফ্যাসিলিটি আছে। আসলে অটোডেস্ক 360টা এটা টোটালি আলাদা একটা চ্যাপ্টার। এটার উপরে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে। আমি শর্টকাটে যেগুলা মানে সবচেয়ে বড় বড় ফিচার যেগুলো, সেগুলো আমি আপনাদেরকে 2-3টা বললাম আর কি। তো এখানে আমি যদি সাইন ইন করতে চাই, এটার সাইন ইন করতে গেলে আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে। তো সাইন ইন করতে গেলে আপনার এটা এখানে সাইন ইন একদম ফ্রি, এবং প্রথমে আপনাকে একটা বেশ ভালো পরিমাণ একটা জায়গা আপনাকে ফ্রি দেওয়া হবে, এবং এটার জন্য কোনো সমস্যা হবে না আপনার অ্যাকাউন্ট করতে। জাস্ট একটা ইমেল অ্যাড্রেস থাকলে আপনি এটা সাইন ইন করতে পারবেন। এখন এখানে দেখেন যে আপনার একবার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, অ্যাকাউন্ট আপনি অবশ্যই অটোডেস্কের ওয়েবসাইটে যে এটা খুলতে হবে। যদি আপনি আপনার অ্যাকাউন্ট না থাকে, যে নিড অ্যান অটোডেস্ক আইডি, এখানে ক্লিক করলে আপনি সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনি ওখান থেকে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন এবং ভেরিফাই করে ফেলবেন। এবং ওটা খোলার পরে সবকে যখন থাকবে, তখন এখানে আমি যদি এটা আমার যে ইমেল পাসওয়ার্ড, সেটা আমি যদি এটা এখানে দিয়ে দিই, দেওয়ার পরে সাইন ইন দিলে এটার ভিতর অটোমেটিকলি ঢুকে যাবে। আমার এখানে সাইন ইন করার পরে এখানে দেখেন যে উপরে আমার যে নাম, অ্যাকাউন্টের নেম, সেটা এখানে শো করবে, যেটা আমার এখানে শো করছে। এবং এরপরে এখানে প্রথমে একটা সেটিং এসেছে যে আমি কি আমার যেই সেটিংসটা, সেটা কি আমি সিঙ্ক্রোনাইজ করতে চাই কিনা অনলাইনের সাথে। যদি আমি সিঙ্ক্রোনাইজ করতে চাই, তাহলে অবশ্যই আমি উপরে এনেবল কাস্টমাইজেশন সিঙ্ক্রোনাইজ অন দিস কম্পিউটার, এটা দিলে এটা অলরেডি সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। এবং আপনি যদি ম্যানুয়ালি করতে চান, যদি ওটা না দেন, তাহলে এখানে দেখেন যে এখানে ড্রপ ডাউনে গেলে এখানে সিঙ্ক্রোনাইজ অপশন আছে। তো আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব যে এটা আপনি একটু আরো ডিপে যে প্রত্যেকটা অপশন দেখেন, প্লাস এদের অনলাইনে ওয়েবসাইট যেটা আছে অটোডেস্ক 360-র, ওইখানে যে আপনি আপনার ড্রয়িং আপলোড করতে পারবেন। ড্রয়িং আপলোড করেন, ওখান থেকে আপনি এটা শেয়ার দেন এবং ওখান থেকে অনলাইন থেকে দেখেন। ইভেন আপনি শুনলে খুব মানে সারপ্রাইজড হবেন যে আপনি অনলাইনে চাইলেও আপনি ড্রয়িং করতে পারবেন। কিছু কিছু ওখানে ড্রয়িং করার কিছু টুলস ওখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব যে অটোক্যাড 360টা ইউজ করার জন্য।